প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা বা উদ্যোগ। আর এটা এবছরের মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবার আগে বলে রাখি, ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন একজন ব্রিটিশ কর্মচারী। তিনি 1900 থেকে এদেশে আসেন এবং নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন। যখন ফার্স্ট পয়েন্ট, মাতৃভাষার গুরুত্ব। দেখো, যখন রাজা রামমোহন রায় থেকে শুরু করে অন্যান্য মনীষীরা ইংরেজি শিক্ষার জন্য বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন সেই ব্যক্তি যিনি দেশীয় শিক্ষা বা মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা ভেবেছিলেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ। ড্রিঙ্ক ওয়াটার বেথুন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য সেই সময় স্বনামধন্য ব্যক্তি যেমন বিদ্যাসাগর, মদন মোহন তর্কালঙ্কার, গৌরমোহন বিদ্যালঙ্কার এদের সাথে যোগাযোগ রাখেন এবং সেই সময় নিজের উদ্যোগে তিনি অনেক পত্রপত্রিকা নিজের ব্যয়ে বা নিজের পয়সা খরচা করে সেগুলোকে ছাপানোর উদ্যোগ নেন। দ্বিতীয় পয়েন্ট, স্কুল প্রতিষ্ঠা। তিনি 1849 সালে কলকাতায় নারীদের জন্য একটি হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি করেন, যার বর্তমান নাম ছিল বা নাম হচ্ছে বেথুন স্কুল। তোমরা হয়তো জেনে থাকবে, বেথুন স্কুল তার নামেই রয়েছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1849 সালে। আর তিনি তার সমস্ত সম্পত্তি এই স্কুলকে দান করেন। যখন এই স্কুলের ভিত্তি স্থাপিত হচ্ছিল তখন তিনি বলেছিলেন বা তার বক্তব্য ছিল, আমি বিশ্বাস করি, কোটেশনের মতো থাকবে এটা, হ্যাঁ, তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি আজকের এই দিনটিতে একটি বিপ্লবের সূচনা হয়েছে বা সূচনা হতে যাচ্ছে। এই ছিল তার বক্তব্য। নেক্সট পয়েন্ট হচ্ছে কলেজ প্রতিষ্ঠা। তিনি মহিলাদের জন্য কলকাতায় একটি কলেজ প্রতিষ্ঠা করেন, যার নাম বেথুন কলেজ। ঠিক আছে, বেথুন কলেজ। এছাড়া তার অন্যান্য কৃতিত্বের মধ্যে পড়েন কলকাতা পাবলিক লাইব্রেরির সাথে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এই ছিল তার কৃতিত্ব। আর আমি ড্রিঙ্ক ওয়াটার বেথুন সম্পর্কে এবং তারই উদ্যোগে নারী শিক্ষার প্রসার সম্পর্কে আমি সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। ভালো থেকো, ধন্যবাদ।